হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে দেখো বৃষ্টি হচ্ছে, জানো তো, মানে কদিন বৃষ্টি হচ্ছে। দীঘা থেকে আসার পরে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। ঘরটা অন্ধকার গো, দেখা যাচ্ছিল না। দীঘা থেকে আসার পর দেখি বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস আমার কাছাকুচিগুলো কমপ্লিট হয়ে গেছিলো গো। মানে কি ওয়েদার! এই ছাদে যাচ্ছি, জামা কাপড় তুলছি, আবার নামাচ্ছি গো। এই কাজের ফাঁকে একটু একটু করে করা। দেখো আজকে ভাত রান্না হয়ে গেছে। ভাত রান্না করে নিয়েছি, একটু ভেন্ডি আলু ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে একটু চিকেন আছে। আর এই যে বাসন বাসন দেখো কত বাসন রয়েছে। টিফিন টিফিন খাওয়া গেছে, বাসন মাজতে হবে জানো তো। বাসন সব ফেলে রেখেছি গো। ইচ্ছে হচ্ছে না মাজতে বাসন, জানো তো। আমি বাসন পরে মাজবো, থাক। বাসন মাজবো, একটু ঘুমও পাচ্ছিল, মানে সকালবেলা উঠতে হয় তোমাকে, কিন্তু দুধ আর ঘুমালে হবে না। ছাদে জামা কাপড় আছে, যদি ঘুমাই, যদি বৃষ্টি আসে ব্যাস সব ভিজে যাবে গো। আর ঘরে কত মেলবো বলো ভিজে জামা কাপড়, মেলতে মেলতে ফেড আপ। এমনি তো ঘরে সারাক্ষণ জামা কাপড় থাকে, যেহেতু আমার বাইরে কোনো জায়গা নেই জানো তো, এক্সট্রা করে যে মেলবো বাইরে সে জায়গা নেই। মানে আমার বারান্দাটা খুব ছোটো, মেলা যায় না, যার জন্যে আমি ঘরেই মেলতে হয় বাধ্য গো। আর কি বলবো বলো, দীঘাতে তো মানে খুবই আনন্দ হলো। দেখা যাক, ইচ্ছা আছে সামনের বছর পুরী যাওয়ার। পুরী গেছি জানো তো, কিন্তু আমার মেয়ে যায়নি। আর ঘোরা মোটামুটি দেখো, সমুদ্র হলো, পাহাড় হয়েছে, কারণ আমার দার্জিলিং দুবার যাওয়া হয়ে গেছে, গ্যাংটক যাওয়া হয়ে গেছে, মরুভূমি হয়েছে, রাজস্থান যাওয়া হয়ে গেছে। এবারে দীঘাটা যা আমি কোনো দিনই যাইনি, তাই দীঘাটা মিলে যা, দীঘাটা ছোটোখাটো ট্যুর করা যাক, একটু ঘুরে আসা যাক। কিন্তু ছোটোখাটো ট্যুর বলা বেকার, জানো তো, এখন দীঘা যা কস্টলি, কী বলবো, ওই দুদিনে মানে আমাদের হচ্ছে, মানে খুব যে লাক্সারিয়াস ছিলাম তাও না, মোটামুটি ভালো একটা হোটেলে ছিলাম, কিন্তু দুটো দিনে আমাদের খরচা হয়ে গেছে মোটামুটি 14,000। দেখো 14,000 অনেকের কাছে এনাফ না, কিন্তু আমাদের কাছে অনেকটাই টাকা। 14,000 আমরা কিন্তু এতটা এক্সপেক্ট করিনি, আর ভাবছিলাম কমেও যাবে, কিন্তু এত কস্টলি রেস্টুরেন্টগুলো, আর খাবার দাবার খুবই কস্টলি গো। আর তুমি দেখো এখন গেলে, ঘুরতে গেলে কোথাও না কোথাও গেলে দেখো কিছু মানে হেঁটে তো যেতে পারবে না, ওয়াকিং ডিস্টেন্স না, অনেকটা দূরে দূরে তোমাকে স্বাভাবিক কিছু না কিছু ভাড়া করতে হবে। এবার তার জন্য সেই ভাড়াগুলোও তো অনেকটা লাগে না। তো আমরা খুব কম জায়গায় মানে গিয়েছি বললে চলে, যেহেতু আমার মেয়ে সমুদ্র দেখার ইচ্ছে, তাই সমুদ্রের ধারেই সারাক্ষণ কেটে গেছে। আর ভালো করে পেয়েছি বলতে আমরা একটা দিন, যেদিন যায় সেদিন 6 ঘন্টা ক্লান্তির পরে না আর ইচ্ছা হয়নি গিয়ে যে একটু ঘোরাঘুরি করি, তা অল্প করেছি। তাই জন্য পরের দিন মানে ফ্রাইডের দিনটা সারাদিন সময় পেয়েছিলাম। তা ওখানে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে, জন্য খুব বেশি বেরোনো যায়নি গো। তাই সেই দিন সময় পেয়েছিলাম, সেই দিন একটু ঘুরলাম। আবার সেই দিন টিকিট কাটতে হলো, তার একটা ঝামেলা থাকে না, যে ফিরবো তার টিকিটটা কাটতে হয়। এই করতে করতে সময় চলে গেল। আর তোমরা তো অনেকেই ভাবতে পারো যে আমি কি ড্রেস নিয়ে যাইনি, ড্রেস নিয়ে গেছিলাম গো 4টের মতো, কিন্তু দেখো ইউজ হয়নি। সত্যি কথা বলতে আমি যেই, ওখানে শুকানো খুব কষ্টকর, ভিজে জিনিস আনা যায় না, কেন বৃষ্টি হচ্ছে হচ্ছে, ঘরের মধ্যে মেলার কোনো ব্যবস্থা নেই। ব্যালকনি ছিল, ব্যালকনিতে যতবার মেলছি একটু বেরোচ্ছি দেখি বৃষ্টি ভিজে যাচ্ছে। সুতরাং কী বলো তো, আমি যেই ড্রেসটা পরে প্রথম দিন স্নান করেছিলাম সেটা পরে দ্বিতীয় দিন স্নান করেছিলাম। আর একটা পরে গিয়েছিলাম, না সরি, যেই ড্রেসটা পরে গেছিলাম সেটা পরেই সেদিন স্নান করেছিলাম, পরের দিনও শুকিয়ে স্নান করেছিলাম। আর একটা দুটো ড্রেস বের করেছিলাম, যেদিন আসি একটা ড্রেস, আর একটা পিঙ্ক কালার যেটা, সেটা সেই মানে নেক্সট দ্বিতীয় দিন পরেছিলাম। কিন্তু সেই আসার দিন আর ফটো ফটো ভিডিও করার ইচ্ছা নেই, তাই জন্য ভাববে হয়তো দুটো ড্রেস, কিন্তু না, দুটোই পিঙ্ক কালার ছিল গো। মানে ড্রেস নিয়ে গেছি, আর নিয়ে গেলেও কী বলতো, ঘুরতে গেলে না বেশি ড্রেস বের করা হয় না জানো তো, ওই মানে ট্রলির মধ্যেই বন্দি থাকে গো। কিন্তু এনে আবার সেগুলো কাচতে হয় যে, সেটাই প্যাথেটিক। ঘুরে টুরে সবাই আনন্দ করে, কিন্তু কষ্ট হয় কী বলো তো মেয়েদের, মানে সবাই আনন্দ করবে, সবাই এসে রেস্ট নেবে, কিন্তু আমরা কিন্তু রেস্ট নিতে পারি না, তাই না বলো? আমি ঠিক কিনা একটু বলো। কেন আমাদের কিন্তু এসে সংসারেরও কাজ করতে হয়, যেগুলো ঘুরে মানে ঘুরে আসলাম সেই জামা কাপড়গুলো সেগুলো কাচাকুচি করতে হয়, কিন্তু বাকি সদস্যরা কিন্তু দিব্যি আরাম করে, কিন্তু আমরা আরাম করতে পারি না গো। এটাই আমাদের যে মানে কপাল, তাই না? যাই হোক, তোমরা ভালো থেকো। আর তোমাদেরকে একটা কথা বলি, হাসিও পাই এও পাই, যাই হোক জানি না কেন, কী হয় একটা সাবস্ক্রাইব, যদি একটা সাবস্ক্রাইব করো কাউকে, কী আছে তাতে, তোমার তো কোনো টাকা পয়সা যাচ্ছে না, তাই না? করতেই পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব। যাই হোক, আমি এমন অনেককে দেখেছি, জানি না, আমি কিন্তু কোনোদিন করিনি, যাকে করেছি
তাকে সাবস্ক্রাইব করেইছি, হয়তো তার ভিডিওগুলো প্রত্যেকদিন দেখা হয় না, কিন্তু করেছি, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করিনি। কিন্তু আমি দেখি মাঝে মাঝেই দেখি সাবস্ক্রাইব করেছে, আবার পরের দিন দেখি আনসাবস্ক্রাইব করেছে, কে বুঝতে পারি না। যাই হোক, কিন্তু কেউ না কেউ তো করে, জানি না কেন করে। যাই হোক, কী আছে, একটা তো সাবস্ক্রাইব করেছো, তোমার না চাচ্ছি টাকা পয়সা, না যাচ্ছে কিছু, ইচ্ছা হলে দেখবে সময় থাকলে, তাই না বলো? কোনো প্রেশারাইজ নেই, কিন্তু আনসাবস্ক্রাইব করে দেবে বলো? এই তো সামান্য কটা ফলোয়ার্স আমার, মানে সরি সাবস্ক্রাইবার, তাতেও যদি আনসাবস্ক্রাইব করে দাও তাহলে আমি কী করে চলি বলো দেখি? তোমাদের উপর নির্ভরশীল, বারবার বলেছি, তোমরা পারলে আমাকে মানে কি ওঠাতে পারো, আবার পারলে নামাতে পারো, মানে ভাসাতেও পারো পারলে, আবার পারলে ডোবাতেও পারো, তাই না? সব কিছু তোমাদের উপর নির্ভরশীল। যাই হোক, আশা করি তোমরা ভালো আছো। এখন এবার একটু কাজগুলো সারবো, ছাদের জামা কাপড়ের জন্য টেনশানে না ঘুমই হয় না। ভাবি সকালে একটু কাজ হয়ে যায় মেয়ে স্কুলে গেলে, যে একটু ঘুমাবো, এই বর্ষাকাল হচ্ছে কাল, একটু যেই শোবো ব্যাস বৃষ্টি আসবে, সব ভিজিয়ে দেবে গো। এই জন্য বাধ্য হয়ে জেগে জেগে বসে থাকতে হয় বলো, চাতক পাখির মতো। চাতক পাখি জলের অপেক্ষায় বসে থাকে, আর আমি বসে থাকি জল না হওয়ার অপেক্ষায়। এই যে, যাই হোক, আশা করি সবাই ভালো আছো। একটু বলো তো সালোয়ারটা পরে আমাকে কেমন লাগছে? মানে আমি ভাবি প্রথমে যে চুড়িদারগুলো মানে কিনবো না, এটা কিন্তু সালোয়ার না, ব্রাউন টাইপের, আমি ভাবি জানো চুড়িদারগুলো কিনবো না, কিন্তু তারপরে জানো তো দেখি যে মানে আমার এগুলো পছন্দ না ঠিক, মানে আমার হাজব্যান্ড পছন্দ করে দেয় আমাকে, ভাবে আমি কিনবো না, কিন্তু তারপরে দেখি পরলে খুব বেশি মানে খুব খারাপ যে লাগে তা না। আমি ভাবি কালো তো, কালোদের তো সব কালার মানে পরা যায় না বলো, একটু বুঝে শুনে পড়তে হয়, কী করবো, গায়ের রঙটা তো ভগবান দিয়েছে এত সুন্দর না। যাই হোক, আশা করি ভালো, মানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, পারলে আমাকে সাপোর্ট করো, লাভ ইউ অল, বাই বাই।